আছে। তো ভাই আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এদিকে তো সবাই কেক বিক্রি করতেছে, আমি আজকে আসছি যে আমার একটা কেক বিক্রি করবো, এটা কি বিক্রি হবে? অবশ্যই হবে, অবশ্যই 100% হবে। কিন্তু এটা কিন্তু হোমমেড না। হোমমেড না হলেও হবে। হবে। এখন আপনি কি নেবেন আমার থেকে? আমি হচ্ছে শুধু হোমমেড কেক নিব, অসুবিধা নেই, নেবেন? আপনি কত টাকা সেল করতে পারবেন? আচ্ছা, আর আমি কেমনে বলবো? এই যে লস হয়ে গেল লাগে। এই কেক লাগবে, কেক, এই যে কেক আছে একটা সুন্দর কেক, কেক লাগবে, কেক, কেক কিনবেন কেউ? কেক আছে, কেক লাগবে কারো? কেক। তো এদিকে আপু গাড়িতে বিক্রি করতেছে, এটা আরো বেশি কিন্তু ইউনিক। আপুর কাছে কি কি কেক আছে? এগুলো সব হোমমেড। এদিকে তো সবাই কেক বিক্রি করে, আমি কি কেকটা বিক্রি করতে পারুম? আপনি কিনবেন? ভাই এদিকে আমি একটা কেক বিক্রি করতে আসছি, সবাই তো কেক বিক্রি করে। এই যে গাড়ির ভিতরেও কেক আছে, চাপ, এই যে কতগুলা কেক আছে ভিতরে। ভাই সেলিব্রিটিরও সেলিব্রিটি আছে, কেক বিক্রি করা মানুষ সেলিব্রিটি হইতে পারে। তার প্রমাণ কিন্তু আমার অনেকেই বলে এখানে ভাইরাল হওয়ার জন্য। আমি এদিকে একটা কেক নিয়ে আসবো, আমি রাস্তায় ঘোরাঘুরি করবো এন্ড দেখবো যে আমি এটা সেল করতে পারি কিনা। গান ভালো লাগতেছে, গানও গাইতেছে, আবার কেকও বিক্রি করতেছে, ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড। কিছু মানুষ বলবে যে রুমের মধ্যে এসি চালিয়ে টেম্পারেচার তারপর রাখতেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। খুবই কান্না পাইতেছে, জানেন কেন? আসলে কয়েকদিন আগে একটা আইফোন নিছি, আইফোন নেওয়ার পরে আইফোন নেওয়ার পরে 100 টাকা আছে, এই টাকায় আরেকটা কাজের জন্য আমার কাছে একদমই টাকা নাই। আরে ভাই, তোমার টাকা লাগবে, তুমি জানো না কেমন টাকা কামাইতে হয়? এইটুকু জানো না? এই বাংলাদেশে থাইকা টিকটক ফেসবুকের যুগে তুমি জানো না কেমন টাকা কামাইতে হয়? দূর, তুমি বুঝো না। এই ক্যামেরা দিকে ঘুরাও, আমার মাঝখানে নাও। সো হে গাইস, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড ওরে বাদ দেন, ওই জানে না, ওই একটু ব্যাকডেটেড, ওই এগুলো বুঝে না। এখন এই যে কয়েকদিন আগে আমি ফোন কিনছি, ফোন কেনার পরে আমি খুবই চিন্তায় ছিলাম, কারণ আমার টাকা পয়সা নাই, আমার মানি ব্যাগ, আমার পকেট পুরা খালি, টাকা পয়সার এত অভাব চলতেছিল। তখন আমার কাছে একটা ভিডিও আসলো, কি আগারগাঁও মানে কি কেক পট্টি। এন্ড কেক পট্টি যারা চেনেন না তারা বাংলাদেশে থাইকা নেই না। এই যে দেখেন, এই আগারগাঁও কেক পট্টিতে যারা কেক ব্যবসায়ী আছে ওরাও যায়, যারা বাড়ি ঘরে বেকার পড়ে থাকে তারাও যায়, যারা হাউস ওয়াইফ আছে তারাও যায়, যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তারাও যায়। কি কারণে যায়? কারণ এইদিকে আপনি উড়া ধুরা টাকা কামাতে পারবেন, 100 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করতে পারবেন। এই কারণে আমিও ভাবলাম যে 100 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করব। এই যে দেখেন, আমি একটা কেক নিয়ে আসছি, এই কেকটা আমি বিক্রি করবো আজকে আগারগাঁওতে। সবাই তো একদম টেবিল সাজায় রাখে, এত কেক দিয়ে রাখে, কিন্তু আমি ইউনিক। কারণ কি, আমি একদিনের ব্যবসায়ী, একদিন আমি এই কেকটা বিক্রি করবো। এন্ড আমি প্রত্যেকটা দোকানে ঘোরাঘুরি করবো, পুরাটা রাস্তায় ঘোরাঘুরি করে এই কেকটা বিক্রি করবো। এন্ড দেখি আমি কতক্ষণ এই কেকটা বিক্রি করতে পারি। এখন ঘড়িতে বাজে 2:30। এন্ড এই যে এই কেকটা যে কিনতে গেছি এটারও ফুটেজ দিয়ে দিব। এন্ড এই কেকটা যখন আমি কিনছি, এটা আমার নিজস্ব কেক। এই কেকটা যখন আমরা কিনছি তখন দোকানদারকে আমরা বলছি যে এটা আমরা আগারগাঁওতে বিক্রি করবো বেশি দামে। এন্ড দোকানদার থেকে আমরা পারমিশন নিছি, এন্ড পারমিশন নেওয়ার পরই এটা দেখি এখন আমরা বিক্রি করতে পারি নাকি। হায় রে, ওই যে গেছে, ওই এটাই জানে না যে ওই যেদিকে যাইতেছে কেক বিক্রি করতে, ওইদিকে কেক বিক্রির পাশাপাশি মারামারি ঝগড়া এগুলা ফ্রিতেই পাওয়া যায়। Alright guys, so right now কেক নিয়ে নিছি, and এই যে কেকটা নিছি, এইটা নিছি। এখনো এদেরকে বলি নাই যে আমি এই কেকটা কি কারণে নিছি, আগে পার্সেল করাই নি। আগারগাঁও আছে না, আগারগাঁও যা বিক্রি বেশি বিক্রি করতে পারে আমার লাভ না। अम्मा भाई पे आ जाऊंगा मैं, इनकी अम्मा भाई पे आ जाऊंगा। गाइस, सो আমাদের কেক নাও হয়ে গেছে, এখন যাব আগারগাঁওতে। লেটস গো। আন্টি থেকে বন্টি, মজনু আর লাইলি, ওই লাল দোকানে পা ফেললে হাত থাকে না খালি, দিনে ঢুকলে রাত পার থাকে না হিসেব আর, বের হলে প্রশ্ন উত্তর বুঝে নিও।
Kiniso, kiniso, miniso, take a kiniso, miniso, kiniso, miniso, take a kiniso, 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 miniso, take a kiniso, miniso, kiniso, miniso, take a kiniso. Oh my God! Oh hell no, man! Arna kine dile, hote pare gatti, insomnia te bebe bebe jege kete jabe rati, girlfriend korbe na. নাকি যাবেন না ও মানে চেক করতে চিনেন হ্যাঁ চেক করতে চিনে Girlfriend korbe na, na dile gift a. চেক করতে মানে ভাইরাল কেক হ্যাঁ ভাইরাল চেক করতে চিনেন আচ্ছা চলেন তো রাইট নাও আমরা আসছি আগারগাঁওতে এন্ড এইদিকে আইসাই আমরা কয়েকটা রিকশাওয়ালারে জিজ্ঞেস করলাম যে মামা কেক পট্টি যাবেন সবাই চিনে কেক পট্টি তোর কাছে অবাক লাগে নাই অনেক ভাইরাল কেক মামা এটা কি ভাইরাল কেক হ্যাঁ ভাইরাল কেক এটা কেক পট্টি হ্যাঁ আই হাই অলরাইট গাইস সো রাইট নাও আমি আসি আগারগাঁও কেক পট্টিতে এন্ড এই কেক পট্টি আগারগাঁও থেকেও বেশি ফেমাস তো এদিকে আমাদের কাছে একটা শপ আছে এদিকে আমাদের সামনে একটা শপ আছে এদিকে যদি এখন কাস্টমার আছে কাস্টমার গেলে আমরা এদিকে কথা বলবো এন্ড এই যে আমাদের একটা ব্যাগ আছে সরি ব্যাগ দরকার নাই এই যে আমাদের কেক আছে আমাদের নিজস্ব কেক এটা আমার কেক লোগো দেখার দরকার এটা আমার কেক এন্ড আমি দেখবো যে এই কেকটা আমি বিক্রি করতে পারি কিনা এই যে মামা হাসতেছে আমার দেখা আসো মামার কাছে এই যে মামা এদিকে তো সবাই কেক বিক্রি করে আমি কি কেকটা বিক্রি করতে পারুম আপনি কিনবেন এই যে মামা কট খেয়ে গেল এই কইলো কিনতে পারবেন এখন আমি বললাম আপনি কিনবেন এখন আমি কিনতে পারবো না মামারে দেখো না কি শরম পাইতেছে কিনবেন আমার তো কেউ নাই আপনার জন্মদিন নেই বাড়িতে জন্মদিন আপনার আচ্ছা ঠিক আছে মামার বাড়িতে জন্মদিন সমস্যা নেই আমরা আমাদের কেকটা বিক্রি করি এন্ড এইদিকে এত পরিমাণ মানুষ কেক বিক্রি করতেছে সবার কাছে যাবো এন্ড সবাই তো একটা জায়গায় দাঁড়িয়ে কেক বিক্রি করে আমরা সব দিকে ঘুরে ঘুরে কেক বিক্রি করবো এই যে এদিকে একটা ভাই আছে ভাই এদিকে আমি একটা কেক বিক্রি করতে আসছি সবাই তো কেক বিক্রি করে আমি কেক বিক্রি করবো আমি কি বিক্রি করতে পারুম অবশ্যই পারুম আপনি কিনবেন লাগতেছে না আপনার জন্মদিন কবে ও 2 ফেব্রুয়ারি সমস্যা নাই সামনে বসে আপনারা কেক দিয়ে দেবো ঠিক আছে ওই যে আপুর কেকটা খালি হয়ে গেছে ওদিকে কাস্টমার ছিল আমরা যাই নাই এখন যাবো এন্ড আপুকে জিজ্ঞেস করি যে আমি কি বিক্রি করতে পারবো কিনা একজন ব্যবসায়ী বুঝে একজন ব্যবসায়ীর কষ্ট অলরাইট গাইস তো সর্বপ্রথম আগারগাঁওতে ঢোকার পরে আমরা এই কেকের স্টলটা দেখলাম এদিকে আপু বিক্রি করতেছে এগুলো কি সব হোমমেড কি কি আছে আপনার কাছে এগুলো এটা হবে বাটার স্কচ এটা রসমালাই এটা রসমালাই আর এটা হলো মোস্ট ডিমান্ডিং আমার আসার সাথে সাথে আমার এটা সেল হয়ে এটা যায় সেল হয়ে অলরেডি আধা হয়ে গেছে হ্যাঁ এটা হলো রসমালাই মালাই কেক রসমালাই মালাই কেক এটা হলো আপনার পুডিং আর এটা চকলেট আচ্ছা একটা যে দইয়ের পুডিং দেখছিলাম চামচ হ্যাঁ আপু জমে না এটা জমে আমার দইগুলো কি জমে দেখছিলাম ওটা একটি এদিকে পুডিং ওটা সামনে রসমালাই কেকটা মানে এটা মনে হয় সবচেয়ে বেশি স্পেশাল একটা হ্যাঁ এটা সবচেয়ে বেশি চলে আপনার প্রাইস কত করে ধরেন 100 টাকা পার পিস আপু এদিকে তো সবাই কেক বিক্রি করে আমি আজকে আসছি কেক বিক্রি করতে আমি কি পারবো বিক্রি করতে অবশ্যই পারবো আপনি কিনবেন আমার থেকে হ্যাঁ কিনবেন তো আপনি দেখবেন কেকটা সর্বপ্রথমে একটা কাস্টমার পাইছি চেক করতেছে আপু দেখেন হ্যাঁ চাকু আছে না আপনার চাকু দিয়ে নিলে কেটে নিতেন তো এদিকে আপু দেখতেছে আমাদের কেকটা এই যে কেকটা একটু দেখান এই যে আমাদের কেকটা আছে আপু কেমন লাগলো একটু নইরে গেছে আসলে মেট্রো দিয়ে আসছি তো এটা আমি বিক্রি করবো 700 এখানে বেকারের কেক চলে না চলে না কিন্তু আমি তো হোমমেড বানাই না হোমমেড ছাড়া এখানে চলবে না আমি এটা সেল করতে পারবো না পারবো না শুরুতে এটা ডিমোটিভেট করে দেবো না আপনাকে এখানে সেল করতে হলে আপনার হোমমেড কেক নিয়ে আসা লাগবে এটা লোগোটা খুলে ফেলে দেন কে বলবো এটা হোমমেড এটা দেখলেই বলবো এটা চেহারা দেখলেই বোঝা যায় কারণ আপনার প্যাকেটে তো একটা এই যে মিঠাইটা হচ্ছে ন্যাশনালি ফেলে দিন আপনি তো এটা রাখবেন না হয় না কোয়ালিটি আছে না স্বাদ আছে না ও কোয়ালিটি বিক্রি করতেছে এন্ড এটা রেডিমেড তো সমস্যা নেই আমরা 100% ট্রাই করবো এটা বিক্রি করার যখন আমি দেখছি যে রস মালাই কেক করেছে
যখনই দেখছি রসমালাই কেকটা পাওয়া যায় আমার তখন ইচ্ছা হয়েছে দুনিয়ার সব রকমের কেক আছে কিন্তু রসমালাই কেক জীবনে খাই নাই। তো এইটা খাইয়ে যাবো, তো এখন আমরা সামনে যাই এন্ড দেখি এটা আমরা বিক্রি করতে পারি কিনা। লেটস গো গাইস। আমাদের প্রথম কাস্টমার কাছে গেলাম কিন্তু রিজেক্ট করে দিল, কারণ এটা যে লোগো দেখা যাইতেছে যদি বিক্রি করতে না পারে আমি বস্তায় ফালাই দেবো। শুধু কেকটা বিক্রি করুন কিন্তু বিক্রি তো করতে হবে, এখনো কাস্টমার অনেক কম। আমি টিকটকে যেরকম দেখছিলাম যে মানুষই মানুষ, ভিড় আর ভিড়, জনপ্রিয়তা কমে গেল এই জায়গায়। সবাই তো কেক কিনতেছে, সবাই তো বিক্রি করতেছে, তো আমি বিক্রি করলে দোষ কি? আমরা ঘুরতে ঘুরতে আরেকটা ভাইয়ের কাছে আসছি। এই ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কেক আছে, এগুলো সব হোমমেড। এগুলো কোনটা কি কি একটু নাম বলেন। এটা হচ্ছে রসমালাই, রসমালাই, এটা ব্ল্যাক ফরেস্ট, এটা হচ্ছে বাটারস্কচ, এটা হচ্ছে চকলেট। না এটা, হ্যাঁ এটা হচ্ছে চকলেট। আচ্ছা ভাইয়া, সব দিকে তো কেক থাকে কিন্তু এই রসমালাই কেকটা কি সব দিকে কমন? সব জায়গায় কমন বলতে আগেটা কমন ছিল না, তো মেক করার পরে যখন মানুষ মানে আগারগাঁওতে কমন। হ্যাঁ আগারগাঁও কমন হয়ে গেছে। তো ভাই আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এদিকে তো সবাই কেক বিক্রি করতেছে, আমি আজকে আসছি যে আমার একটা কেক বিক্রি করবো, এটা কি বিক্রি হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে, 100% হবে। কিন্তু এটা কিন্তু হোমমেড না। হোমমেড না হলেও হবে। হবে, আপনি কিনবেন? এখানে তো অনেক আছে যে আমি হোমমেড, আমার হচ্ছে 6 পিস আছে এখানে। হ্যাঁ। কিছু কিছু মানুষ আছে দেখা যায় 40 পিস 50 পিস। হ্যাঁ, বিক্রি করে, এটা দেখছি। এটা কি হলো হোমমেড? এটা স্বাভাবিক যে হোমমেড, ওটা মানা যায় না। কোনোভাবেই সম্ভব না। একদিনে 40 পিস কেক অসম্ভব। বিক্রি করছে, সে রাখতেছে কই? সেটাই এখন কিছু মানুষ বলবে যে রুমের মধ্যে এসি চালিয়ে টেম্পারেচার কমে তারপর রাখতেছি। এটা ভাই এটা হয় না, এটা এটা বাংলার হয় না। গল্প। এটা A few moments later. আচ্ছা, এখন আপনি কি নেবেন আমার থেকে? আমি হচ্ছে শুধু হোমমেড কেক নিবো নিবো নিবো, অসুবিধা নেই, নিবো নেবেন? নিবো। আমি নিবো। দেখবেন? হ্যাঁ আমি নিবো। দেখবেন? দেখবো, নিবো, আপনি সেল করলে নিবো, অসুবিধা নেই, অবশ্যই নিবো। কেন নিবো? আপনি কত টাকা সেল করবেন বলেন? এটা 700। এটা হাফ পাউন্ড আছে, আপনি খাবেন না? খাবেন? আপনি বলেন আপনি কততে নেবেন? অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে যেভাবে সেল হচ্ছে এই প্রাইসে দেন, আমি নিয়ে নিবো, অসুবিধা নেই। প্রাইস বলেন, আপনার প্রাইস গুলো কত হচ্ছে হচ্ছে? 800 টাকা। আমরা 400 টাকা করে। 800 টাকা। 800 টাকা। ওই হিসাবে আপনারটা কতটুকু? এই হিসেবে তাহলে জান আপনার জন্য 650। না না, আপনি এটার সাথে আপনার compare জন্য করে- 650। এটার সাথে কম্পেয়ার করে যেটা দিবেন ওটা নিবো আমি। হোমমেড এটা দোকানে বিষয়টা ছিল আঙ্কেল নেয় কিনা আমার থেকে। না না, আমি নিবো, অসুবিধা নাই, আপনি সেল করলে আমি নিবো। আপনি বলেন আপনি কত দিবেন আমারে? আপনি পারফেক্ট সেলসম্যান হবেন আমার কাছে, অসুবিধা নাই। এটা হোমমেড। 650। হ্যাঁ না, 650 না, 400। না হয় না। তো এদিকে আপু গাড়িতে বিক্রি করতেছে, এটা আরো বেশি কিন্তু ইউনিক। আপুর কাছে কি কি কেক আছে? এগুলো সব হোমমেড। হ্যাঁ সব হোমমেড। আসার সময় মানে 4টা গাড়ি থামায় নিয়ে গেছে। খুবই ভালো। 4টা গাড়ি থামায় নিয়ে গেছে, মানে এত জনপ্রিয়। হ্যাঁ আসার সময় নিয়ে গেছে 4টা। মানে ব্লুবেরি গুলো সব শেষ। ব্লুবেরি সব শেষ হয়ে গেছে। হ্যাঁ নিয়ে গেছে। মিঠাইয়ের ব্র্যান্ডিং হচ্ছে। আপু প্রতিদিন কয়টা নিয়েছেন? 13-14টা নিয়েছেন, সব সেল হয়ে গেছে। হ্যাঁ সব আছে। মাশাআল্লাহ। আপুর কাছে কি কি কেক আছে? এখন আছে হচ্ছে অরেঞ্জ। আর আমি একটু অসুস্থ, তো এই কয়েকদিন মানে কেক তৈরি করতে করতে ঠান্ডা মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটু অসুস্থ, গলা ভেঙে গেছে। এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে বাটার স্কচ, এটা ডার্ক চকলেট। আর বাকিগুলো মানে 2টা ফ্লেভার সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপু আমি এদিকে কেক বিক্রি করতে আসছি, আমি কি পারবো কেক বিক্রি করতে? এইটা আমার একটা চ্যালেঞ্জ। হবে হবে আমাকে দিতে। আর কেকটা কি বিক্রি হবে এদিকে? আপনি হ্যাঁ বা না বলেন। হ্যাঁ হবে। এই যে এটাই তো ছিল মোটিভেশন, এই যে মোটিভেট করে বিক্রি করতে না পারলেও আমার এটা মোটিভেট যে মানুষ বলছে যে বিক্রি করতে পারবো। বলতে পারবো এই বিজনেসে লাভ আছে, কারণ কাস্টমার দিয়ে ভরা, কাস্টমারই কাস্টমার। একটা কাস্টমার আসতে না আসতে 10টা কাস্টমার এসে পড়ছে। আপুর ইন্টারভিউ নিতেছি, এদিকে 4-5টা কাস্টমার এসে পড়ছে। এই বিজনেসে লাভ আছে, এই কারণে সবাই, ব্যবসায়ী হোক, বেকার হোক, ছোট বাচ্চা হোক, সবাই কেক বিক্রি করতেছে। কাস্টমার দিয়ে ভরে গেছে। ওই যে ওইদিকে দেখো, ওইদিকে সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে। এদিকে কেক বিক্রির সাথে সাথে কিন্তু গানও গায়, এদিকে গানও শোনা যেতেছে, ফ্রিতে কনসার্ট হইতেছে। কেক তো বিক্রি হইতেছে নাকি ভাই? 100 টাকা সব গান ভালো লাগতেছে, গানও গাইতেছে, আবার কেকও বিক্রি করতেছে। ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড মানুষ। গাড়িতেও কেক বিক্রি করতেছে। এক ঢিলে 2 পাখি, মানুষ ডাকে, মানুষ ডাকতেছে। এদিকে আসার পরে আমার মাথা ঘুরে গেছে, কারণ এইদিকে ওই যে দেখো ভাই আপু কেক বিক্রি করতেছে। কেক বিক্রি তো করতে পারতেছে না, এদিকে 4 পাশে খালি ক্যামেরার ক্যামেরা, মিডিয়ার মিডিয়া, এমনকি সময় টিভি এসে করছে। ওই যে দেখো দেখো, ও সরি সময় টিভি না, চ্যানেল আই, চ্যানেল আই। এই যে দিকে ভাই আছে, ভাই আপনি কেক খাইতে আসছেন? শরম পায়, মানে এদিকে কেক করতে এসে, কেক করতে তাইছে যদি শরম পান তাহলে কি হয় ভাই? সেলিব্রিটিরও সেলিব্রিটি আছে, কেক বিক্রি করা মানুষ সেলিব্রিটি হইতে পারে। আর এই যে দেখলাম এই যে গাড়ির ভিতরেও কেক আছে, চাপ চাপ
এই যে আপুর গাড়ির ভিতরে অনেক কেক আছে, মানে অনেক কেকই আছে নাকি ভাইয়া? এখানে একটা কেক নিয়ে আমি একটা কেকে বিক্রি করতে পারতেছি না, কি অবস্থা? এই যে কতগুলা কেক, চাপ বেটা, এই যে কতগুলা কেক আছে ভিতরে। কোনো সমস্যা নাই, আপনারা তাড়াতাড়ি আসেন, কেক নিয়ে যান, কারণ এই বিজনেসটা বেশি দিন থাকবে না। যতদিন আছে ততদিন মজা নেন। স্বপ্ন দেখি করতে যাবো বিয়া, বাজানো হয় তিতা রাখছে কত শত টিয়া, কত আশার স্বপ্ন আমার তোকে শুধু নিয়া, আইসক্রিম খাবো দুজনে হানিমুনে গিয়া, আইতে যাইতে চাচাই দিত শুধু যে খোঁচা, আর কত খামু বাপের হোটেলে বইসা, পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা। সো ফাইনালি আমরা আরেকটা আপুর কাছে আসছি। তো আপুর কাছে অনেকগুলো কেক আছে, আপুর কাছে কি কি কেক আছে একটু নামটা বললে ভালো হয়। আমার কাছে 5টা ফ্লেভারের কেক হবে, 5টা চকলেট, ওভারলোড, ব্লুবেরি, রসমালাই, বাটারস্কচ, রেড ভেলভেট আর টাপ কেক হবে। মেইনলি আপু এই রসমালাই কেকটা কি সব থেকে কমন? আর রসমালাই কেকটা হচ্ছে ফেমাস। হ্যাঁ, আর হচ্ছে যেটার মধ্যে কেক আমি মিষ্টি পছন্দ করি, দুইটা নিয়ে একটা করা হচ্ছে ওটা ফেমাস কিন্তু এটা হচ্ছে 150 করে, বাকিগুলো হচ্ছে 120 করে। 120 করে। হ্যাঁ, 8টা স্লাইস করি আমরা, প্রতিটা কেকেরই 8টা স্লাইস করি। রসমালাই আর চকলেট ওভারলোড ফুল হবে 1200, আর বাকিগুলো হচ্ছে 1000 করে। 1000 করে। এখন আমি বলি আপনার থেকে আমি এগুলো কেন জিজ্ঞেস করলাম, কেন? যাতে আমি আমার কেকটা সেল করতে পারি। এদিকে যেহেতু আমি দেখছি যে সবাই কেক সেল করতেছে, যদিও আপনাদেরটা হোমমেড, আমি নিয়ে আসছি রেডিমেড। আচ্ছা, আমি এটা সেল করতে আসছি, এখন কি আমি এটা সেল করতে পারবো? অবশ্যই। অবশ্যই আপনি পারবো। আমার কাছে সেল করতে যাচ্ছেন এটা? না, জিজ্ঞেস করতেছি, আপনি চাইলে নিতে পারেন, আমার তো না। আচ্ছা, এটা সেল করা যাবে না কেন? বাট এখানে সবাই বেসিক্যালি হোমমেড কেকটাই খেতে আসে, তো রেডিমেডটা খাবে কিনা এটা সন্দেহ আছে, কারণ রেডিমেডটা তো সে যেও খেতে পারে, যে কোনো এলাকায়। আচ্ছা, তাহলে আমি এটা একটু ট্রাই করতে চাই আপনার। এটা একটা পিস দিবেন, আমি কত টাকা সেল করতে পারবো? এটা ইজিলি আপনি হচ্ছে 400-450 টাকা সেল করতে পারবেন। 400-450 টাকা, কিন্তু এটা আমার কিনাই পড়ছে 650। আচ্ছা, আর আমি কেমনে বলবো? এই যে লস হয়ে গেল লাগে, দেখি এর থেকে বেশি এখানে লস কেউ হয়ে গেল খাবে লাগে। না। আমার কেকটা তো ওইদিকে গেছে গা, আস্তে আস্তে। হ্যাঁ, না মেট্রোতে নিয়ে এসছি, তো মেট্রোতে তো জানেনি কত ভিড় হয়। আমার এখানে সবাই 100 টাকায় স্লাইস খেয়ে 150 দিয়ে খেতে হচ্ছে। আন্টি মনে হয় পছন্দ করছে, আন্টি মনে হয় পছন্দ করছে। পছন্দ না তোমার কেকটা, এটা এদিকেই করে দাও, কেকটা ওইদিকে গেছে গেছে আবার। আমি যখনই দেখছি টিকটকের মধ্যে, আমি রিস্ক নিব না, আসছে না। এটা কি 400-450 পাবো? হ্যাঁ, এর বেশি আমি ড্যাম শিওর এটা কেউ কিনবে না, কারণ এখানে 2 পাউন্ড পাইতেছে 800 টাকায়। আমার এখানে প্রতিটাই হচ্ছে 2.5 পাউন্ড আছে অলমোস্ট, তাতে হচ্ছে 1000 টাকায় নিতে চায় না, এটা তো হাফ পাউন্ডেরও কম আছে। হ্যাঁ, লস হয়ে গেল। আপু কাট করতেছে আমাদের জন্য, কারণ আমরা রিভিউ দিব। অনেস্টলি কি লাগবে? পারফেক্ট প্রশংসা লাগবে না, কেকে ফলস থাকলে সেটাও বলা যাবে, সমস্যা টু বি অনেস্ট অনেক ভালো লাগছে আমার কাছে। থ্যাংক ইউ। যদি একটু সুইট কম, আমরা সুইটটা এভারেজ রাখা ট্রাই করি, কারণ এই পার্টি কাপ কেক লাগে। হ্যাঁ, টাপ কেক সবাই বলে টাপ কেক, বাড়িটা টাপ কেক। আমরা ভিডিওতে একটু ক্লিয়ার করে দেই, এইটা হইতেছে হলো টাপ কেক, কিন্তু মানুষ ভিডিওতে ছাড়ছে ডাবের কেক, ডাব কেক। হ্যাঁ, এটা রং আছে, ক্যাপশন ভুল হয়েছে, Caption ভুল। ডাব। তো এখানে হচ্ছে ডিসকাউন্টে হচ্ছে 350 করে দিচ্ছি। ও, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি আমরা এক্সচেঞ্জ করে নিব? হবে এক্সচেঞ্জ হবে। One eternity later. এই কেক লাগবে, কেক। এই কেক লাগবে, কেক। এই যে কেক আছে একটা সুন্দর কেক, কেক লাগবে, কেক। সবাই বিক্রি করতেছে, সবার দোকান আছে, আমি একটা হুদাই কাজানি দোকান আছে এদিকে লাগাই দিছি। এই কেক লাগবে, এই আপু কেক লাগবে? আরে নেন না, হোমমেড। হ্যাঁ, হোমমেড, এটা আমারই ব্র্যান্ড, মিঠাই আমারই ব্র্যান্ড। আরে হইছে, কিনবেন নি এটা কোন? আপুরে দেখতে ছাপড়ি ছাপড়ি লাগে না? কিনবে? এই কেক কিনবে, কেক। অনেক ব্যবসায়ী, কম্পিটিশন, সবাই আমারে দেখে আসছে, কম্পিটিশন সবার। এই কেক লাগবে কারো? কেক পিছে 3 জন আছে রিস্কা দিয়ে তোমাকে কেক। এই যে কেক আছে সুন্দর, কেক লাগবে কারো? মানুষ তো দেখা দেখা যাইতেছে, কেউ তো কিনতেছে না, বুঝলাম না। না কইরা দিছে একজন, হ্যাঁ অপমান করে দিতেছে আমার এদিকে এসে। একটা ইউটিউবার রে অপমান করতেছে, এটা কি জানেন না আমি কে? এই কেক লাগবে কারো? কেক মামা, কেক কিনবেন? এদিকে কেক কিনবেন? ক্যামেরা দেখলে সব দৌড়বে, ক্যামেরা দেখলে সব দৌড়বে।
এখন আমরা এদিকে দাঁড়ায় থাকবো, কারণ অনেক হাঁটাহাঁটি করছি। এখন এদিকে দাঁড়ায় বলবো কেক কিনবেন, কেক যদি কিনে তাহলে তো ভালোই। আর উপর থেকে মাত্র একটা কেক খাই ফেললাম। এই যে হাতির বাচ্চারে খাওয়াইছি, হাতিরে স্বাস্থ্য নেই তো কি হয়েছে, খায় গরুর মতন। এই কেক লাগবে কারো? কেক একটু জোরে বলেন। এই কেক লাগবে, আসতে বললে হবে না। এই কেক লাগবে, কেক না করে দিল। এই কেক কিনবেন কেউ? কেক, কেক আছে, কেক, কেক লাগবে কারো? কেক। আঙ্কেল হাসতে আছে, দেখেন হাসতে আছে। এই কেক লাগবে, কেক। মামা কয় ফ্রিতে দেন। ভাই দেখতেছে, ভাই মনে হয় মায়া হয়েছে আমার দেখা, মায়া হয়েছে আমার দেখা, মায়া হয়েছে। এই যে হাসতে আছে, কি সুন্দর করবেন নুরানি। হ্যাঁ বিক্রি করবো না, সিরিয়াসলি হাসে, হাসলে তো হয় না ভাই। আরে না 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 বিক্রি করবে। মনে করতেছে আমরা ফান করতেছি, একটা কেক আনছি না, ফান করতেছি মনে করে। কিন্তু ভাই কি জানে যে আমরা মনের থেকে বিক্রি করতে আসছি। হারাই গেল। এই কেক লাগবো, এই কেক লাগবে, ঠিক আছে ঠিক আছে। আরে কেক লাগবো। আমি ভিডিও বানাইতেছি যে এই যে এদিকে সবাই কেক বিক্রি করতেছে, এদিকে কেকের পর কেক, মানুষ কেক কিনতেছে। এখন আমি একটা কেক আনছি, মানুষ মনে করে ফান করতেছে। কত টাকা স্লাইস না পুরা? আপনার কোনটা 100 দিয়ে কিনছেন আপনি? 80 দিয়ে ডিসকাউন্ট কোন খুশিতে দেয় না দিন ভাই। কিনা কেক, এটা আমি বানাই নাই, কিনা কেক। এখানে সস্তায় কেক পাওয়া যায়, সস্তায় কেক পাওয়া যায়। দেখছেন ফ্রিতে কর্মচারী পাই গেছে। আগে আব্দুল টুকার করে না ভাইয়া কিনবেন? এটা কি এখানকার কেনা কেক? না, চ্যানেল আই থেকে কিনা কেক। দেখেন আমি সৎ ভাইয়া, কিন্তু চ্যানেল আই থেকে একটু আগে রিপোর্ট করতেছে। নেবেন ভাইয়া? আসেন না, এদিকে আসেন না। আপনার এই কেক আমি কেন নিই? কারণ ভাইয়া আপনার ক্যামেরা কোনটা? এটা নাই, টাকার অভাবে আছে, টাকার অভাবে। আপনার ক্যামেরা কোনটা? এটা নাই, দোনোটা। ইউটিউবের জন্য, একটা ফেসবুকের জন্য। কেক বিক্রেতা এখানে যারা আসছেন প্রত্যেকের একটা নিজস্ব গল্প আছে। আপনার গল্প কি? আপনি? আমার গল্প ভাই, আমার খুব টাকা পয়সার অভাব, একদম টাকা নাই ভাই। ওই তো হাইফে মহিলা যেতেছে, হসপিটালে নিয়ে দৌড় দিতে আমার ভাই, টাকার খুব অভাব, এই কারণে বিক্রি করতে আসছে। নিচে কি আপনার গার্লফ্রেন্ডের জন্য হইতেও পারে? এই ভাই আপনি তো পোল খুইলা দিতেছেন। সবাই যেদিকে হোমমেড কেক বিক্রি করে, আমি আসছি এদিকে আমার রেডিমেড কেক বিক্রি করতে, একদম শর্ট। এত কাস্টমার দেখাও, আমার দেখাও। না না কিনে নেন, আগে থেকে কিনে। কেকের দোকান নিয়ে কিন্তু সেনাবাহিনী যাচ্ছে। বলেন তবে এটা সে একদিন অবস্থা না, তার প্রমাণ কিন্তু আমার হাতের ডান পাশে থাকা কেন বলতাম আপনাদের কাছে। অনেকে বলে এখানে ভাইরাল হওয়ার জন্য ঠিক তাই। হ্যাঁ, আমার কিছুটা এরকম যে এদিকে দেখেন, আমি ভিডিওতে দেখলাম এদিকে অনেক মানুষ কেক বিক্রি করতেছে, অনেক কিছুই করতেছে। মানুষ ভিডিওর পর ভিডিও বানাইতেছে, আমাদের ফেসবুক ফিড যেই ফিডই বলেন সব দিকেই কিন্তু কেক বিক্রি করতেছে। তো আমি চিন্তা করলাম যে আমি একটা চ্যানেল তৈরি করি, যেহেতু আমি একজন ইউটিউবার, আমার ইউটিউবে চ্যানেল আছে সাফিন দা ব্লগার বয়। তো আমি ভাবলাম যে আমার চ্যানেলের জন্য এটা একটা মারাত্মক কন্টেন্ট হবে, যে সবাই তো হোমমেড কেক বিক্রি করে, আমি এদিকে একটা কেক নিয়ে আসবো, আমি রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করবো, এন্ড দেখবো যে আমি এটা সেল করতে পারি কিনা, এন্ড অনেস্ট থাকবো। এই যে অনেস্টের জায়গা থেকে কেক আদতে এখন পর্যন্ত হয়েছে কিনা। এবং এই কেকটা তো দেখছি আমরা একটা খুব পরিচিত একটা ব্র্যান্ডের কেক তিনি এখানে নিয়ে এসেছেন, যে কি বিক্রির জন্য। ভাই তো হাসির চোটে কথা বলতে পারছে। আপনার কাছে এই আগ্রহটা হলো কারণ কন্টেন্টের অভাব। এই কারণে আমি ভাবলাম যে এইরকম, যেহেতু এটা এখন ট্রেন্ডে চলতেছে, এটা সবাই ভিডিও করতেছে, আমি ভাবলাম যে এইটাই সুযোগ যে ভিডিওটা করা যায়। এন্ড এটা আমার চ্যালেঞ্জিং ভালো লাগে, চ্যালেঞ্জ করতে ভালো লাগে। তো এইটা একটা চ্যালেঞ্জিং বিষয় আমি একটু নিলাম, এই কাজটা আমি কমপ্লিট করতে পারি কিনা। ঠিক আছে, আমরাও দেখি। থ্যাংক ইউ। কেক লাগবে কারো? কেক লাগবে কারো? কেক আছে এদিকে?
এটা আমার টাকা কেক লাগবে কারো কেক এই যে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর এসে করতে ভাই ফেসবুকে ভিডিও বানান না ভাই আমরা ব্লগার না বাট আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ভাই শরম পাইলে বলবেন কেন না না শরম পাবো আসেন কাছে আসেন এই যে আমরা ক্রেতা ভাই আমরা দেখতেছি এখানে আপনার মিডিয়া টিম দেখতেছি মিডিয়া দেখতেছি দূর এই যে আমাদের আরেকজন ভিডিও ক্রিয়েটর আছে ভাই এদিকে কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে ভরা ওই যে আরেকজন অন করতেছে ওই যে আরেকজন অন করতেছে আরে না কিনে দিলে হতে পারে কাটি 6.5 hours later. অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বাসায় আসছি। এন্ড বাসায় আমরা কেন তাড়াতাড়ি আসছি? বিকজ আমাদের যে কেকটা আছে এই কেকটা খুব তাড়াতাড়ি গলে যাইতেছিল। এন্ড আমরা ওদিকে বিকালে 3টা বাজে যাই, আমরা 5টা পর্যন্ত ছিলাম, কিন্তু আমরা সেই পরিমাণ ভিড় দেখি নাই যেই পরিমাণ ভিড় আমরা ফেসবুকে এন্ড টিকটকে দেখছি। কিন্তু ভিড় হয়তো বা সন্ধ্যার পরে হয়, এন্ড আমার সন্ধ্যার পরে থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কেকের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাইতেছিল। এত পরিমাণ নরম হয়ে গেছিল যে জেলির মতন জিগজ্যাগ করতেছিল। এই কারণে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি নাই। সন্ধ্যা পর্যন্ত থাকলে এই যে যত দেখছেন যে যত ভাইরাল কেক বিক্রেতা আছে, যত মিডিয়া আছে, যত ফেসবুকে ভিডিও আছে, তারপর যত টিভি চ্যানেল আছে, সবাই দেখতেন আমার কাছে আসছে, কারণ আপনাদের ভাই এখন রক করে, এন্ড রক করলেই সবাই শখ হয়ে যায়। এই কারণে আমি সন্ধ্যা পর্যন্ত থাকি নাই। কারণ কি কারণে? আরেকজনের পেটা লাগছে মারুম, ওনারা কষ্ট করে কেক বিক্রি করতেছে, এটা তো আমার কিনা কেক। আমি যদি এটা নিয়ে পুরো মিডিয়া নিয়ে নেই, পুরো লাইমলাইট নিয়ে নেই, তাহলে তো ওনারা আমার অভিশাপ দিবে। হিংসায় দেখবেন আমার ক্যামেরা ভাঙ্গা দিছে, আমার লাথি মেরা ভাগের দিছে আগারগাঁও থেকে। এই কারণে আমি ভাবলাম যে কি কারণে আরেকজনের ব্যবসা লাথি দিব। আরেকটা সারপ্রাইজ পাইছি কি, চ্যানেল আইতে আমার ইন্টারভিউ হয়েছে, আপনাদের ভাইয়ের ইন্টারভিউ হয়েছে চ্যানেল আইতে। এইটা দেখার পরে সবাই হয়ে যাবে শক, এন্ড আপনাদের ভাই করবে রক। এন্ড ওরাও, এই যে শিয়াবিয়া ক্যামেরা পিছে স্নেহা আছে, ওরাও পুরো অবাক হয়ে গেছে যে চ্যানেল আইতে আমি ইন্টারভিউ দিতেছি। এন্ড আমার চ্যানেলে ছোট একটা প্রমোশনও করে দিছি। ওইদিকে ইন্টারভিউতে বলে দিছে শাফিন দা ব্লগার বয় আমার চ্যানেল। কারণ অনেকে চিনে না, কিন্তু চিনবে, ধীরে ধীরে চিনবে। এখন থেকে যেগুলো ব্লগ আসবে, এই ব্লগগুলোর মধ্যে আমরা এমন স্টান্ট করব, এমন পাগলামি করব, এমন উড়াধুরা কাজ করব যে মানুষ আমাদের না চিনা কই যাবে। এর এই যে কেকটা রাখা আছে, খুবই সুন্দর কেক, মানুষ খুবই কম দাম দিতেছিল। এইটা আমি নিয়েছি 650 টাকায়, কিন্তু এটা দাম বলতেছিল 400, 450। আমি মাত্র 1 ঘন্টা ছিলাম, 1 ঘন্টার মধ্যে সবাই দৌড় দিয়ে আমার কাছে এসে পড়ছে। মিডিয়া টিডিয়া যত ভিডিও বানাইতেছে, টিকটকাররা, ফেসবুকে ভিডিও, সবাই আমার কাছে এসে পড়ছে। সত্যি কিনা? সবাই আমার কাছে এসে পড়ছে, তোরা থাপড়াবো ক্যামেরার পরে। এন্ড গাইস, যারা এই ব্লগটা পছন্দ করছেন, আমাদের এই চ্যালেঞ্জটা পছন্দ করছেন, আমাদের এই পদক্ষেপটা পছন্দ করছেন, তাদের কি করতে হবে? লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এন্ড এই ভিডিও পার্ট 2 শেয়ার করতে হবে। এই পার্ট 2 বানান যায় ভিডিওর। হ্যাঁ, যদি এই ভিডিওতে আমার কষ্ট অনুযায়ী, আমার পরিশ্রম অনুযায়ী, এন্ড আমার মনের মতন যদি ভিউজ আসে, লাইক আসে, এন্ড আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আসে, তাইলে এই ভিডিওর পার্ট 2 হবে। এন্ড পার্ট 2 আরো মারাত্মক হবে, আরো মারাত্মক হবে, আরো মারাত্মক হবে। 3বার ক্যান বলতেছি যাতে ঠিক মতন কানে শুনতে পারেন। সো এটাই ছিল আজকের ব্লগে। দিস ইজ সাফিন দা ব্লগার বয়। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। এন্ড এই যে শেপ বেড়ে লাগাই তুমি এটা না, আমি খাবো এটা। বাই বাই গাইস।